আচ্ছা, আজকের টপিক হচ্ছে কিভাবে বাসায় পড়ে থাকা পুরাতন মোবাইলের ব্যাটারি দিয়ে একটি সুন্দর পাওয়ার ব্যাংক তৈরি করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। পুরাতন মোবাইলের ব্যাটারি দিয়ে পাওয়ার ব্যাংক তৈরি করার জন্য লাগবে আমাদের একটি পুরাতন মোবাইলের ব্যাটারি, যে ব্যাটারির মধ্যে আমি আগে থেকে দুইটা তার পজিটিভ নেগেটিভ দুইটা তার জোড়া লাগিয়ে রেখেছি। তো যাই হোক, এরপর আমাদের একটি লাগবে প্রোটেকশন চার্জিং বোর্ড, লিথিয়াম প্রোটেকশন চার্জিং বোর্ড। এটার দাম হচ্ছে মাত্র 30 টাকা। এরপর লাগবে একটি ইউএসবি মডিউল, যেটা সম্পর্কে আমি গত ভিডিওতে বলেছি। আপনারা যদি আমার গত ভিডিওটি দেখে না থাকেন তাহলে এখনই অনুরোধ রইল গত ভিডিওটা দেখে আসার জন্য। আর লাগবে শক্ত কাগজ, যেটা দিয়ে আমরা ফ্রেমটা বানাবো। তো প্রথমে আমরা এই কাজটা করব। সুন্দরভাবে ফ্রেমটা একটু সাইজটা আমরা দেখি, কেটে নিই আমরা ফ্রেমটা একটু সুন্দরভাবে। কাগজটাকে আমরা একটা মাপে কেটে নিলাম। তো এই মাপে আমরা আরেকটা কাগজ কেটে নিব। তো দুইটা পিস আমরা একুরেটভাবে কেটে নিলাম সমানভাবে, ঠিক আছে। তো এটা আমরা সাইডে রাখি। এখন আমাদের যে কাজ, যেটা হচ্ছে মেশিনের যে কাজটা, এই যে এই প্রোটেকশন চার্জিং বোর্ডটাতে আমরা সোল্ডারিং করে দুটা তার জোড়া লাগাই নিই পজিটিভ নেগেটিভের মধ্যে। তো আমরা এই দুটা তার পজিটিভ নেগেটিভের মধ্যে জোড়া লাগাই নিলাম। এরপর আমরা সুইচটার সাথে আর এটার সাথে এই মডিউলটার সাথে এই ব্যাটারিটা কানেক্ট করে দিই। অন অফ সুইচটা জাস্ট যাতে আমরা অন অফ করতে পারি পাওয়ার ব্যাংকটাকে। ঠিক আছে, তো আমরা এটাকে এইভাবে জাস্ট এই ব্যাটারির যে পজিটিভ সেটাই সুইচের একটা মাথার মধ্যে লাগাইলাম, আর এই মডিউলের যে পজিটিভ সেটা এই মাথার মধ্যে লাগাইলাম, আর নেগেটিভটা জাস্ট সরাসরি আমরা এইভাবে কানেক্ট করে দেব। তো এখন কিন্তু মডিউলটা চালু হয়ে গেছে। আমরা যদি সুইচটা বন্ধ করি, বন্ধ হয়ে যায়, চালু হয়ে যায়। তো এই অন অফ সুইচটা আমরা ইজিলিভাবে লাগাই নিলাম। এরপর আছে আমাদের এই চার্জিং বোর্ডটা আমরা ঠিক সেমভাবে সুইচের সাথে লাগাবো না, আমরা জাস্ট সরাসরি এই ব্যাটারি পজিটিভ নেগেটিভের সাথে লাগাই দেবো। কোনো সুইচের সাথে লাগাবো না, সরাসরি ব্যাটারি পজিটিভ নেগেটিভের সাথে লাগাই দেবো। ঠিক আছে, আমরা এই প্রোটেকশন চার্জিং বোর্ডটাকেও ব্যাটারির সাথে কানেক্ট করে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই বোর্ডটার মধ্যে আমরা এটাকে রাখবো সুন্দরভাবে। এটাকে আমরা সেট করে নেব। আমরা যে তারগুলো জোড়া দিয়েছি সেই জায়গায় কস্টিপ দিয়ে আটকাই দিই ভালোভাবে, যাতে না ছুটে কোনোভাবে। এটা আমরা এইভাবে সেট করে নেব। কারণ আমরা এই ব্যাটারিটাকে আর এই মেশিনগুলোকে গ্লুগানের সাহায্যে আটকে দেব। এরপর আমরা যেটা করব, এই অন অফ সুইচটাকে আমরা এই জায়গায় প্লেস করে দিব।
তো আমরা অন অফ সুইচটাকে বসিয়ে নিলাম সুন্দরভাবে। ঠিক আছে, তো আমরা আরও 2টা কাগজ ছোট ছোট কেটে নিব, যেটা আমরা এই সাইড দিয়ে লাগাবো, এই 2 সাইড দিয়ে লাগাবো, ছোট ছোট 2টা কাগজ কেটে নিব আমরা। তো আমরা এই 2টা কাগজের টুকরা কেটে নিলাম এইভাবে। এটা এতটুকু কাটছি সুইচটা যেন এই জায়গায় বসানো যায়, আর এই সাইডে এটা থাকবে। তো আমরা এটা বসাই দিই জায়গায় গ্লু গানের সাহায্যে। তো পিছন সাইডে এই জায়গাটা লাগানোর জন্য একটা ছোট টুকরা আমরা কেটে নিই। তো আগের মতো করে এই 2টা টুকরা আবার আমরা কেটে নিচ্ছি। এই জায়গায় এইরকম ভাবে কাটার কারণ হচ্ছে এটা যেন আমরা বসাইতে পারি, আর পিছনে এটা জাস্ট এইভাবে বসাই দেব। ঠিক আছে, তো আমরা গ্লুগানের সাথে সেম ভাবে এটা আমরা বসাই ফেলি। সুন্দরভাবে জিনিসটা আমরা লাগাই নিলাম। তেলে একটু সময় দিই শুকানোর জন্য। এরপর আমরা এই উপরের পোর্টটার মধ্যে এই জায়গাগুলা সবকিছু ভিতরে রাখার পর উপরের বোর্ডটা আমরা বসাই দিব। আমরা বোর্ডটা জাস্ট উপরে বসাই দিই। তো সুন্দরভাবে আমাদের পাওয়ার ব্যাংকটা রেডি হয়ে গেল। তো আমরা যেটা করবো যে এই জায়গায় ছোট ছোট ফুটা করে নিই, যাতে আমরা ভিতরে লাইটগুলো দেখতে পারি। ঠিক আছে, আমি যদি একটু ফোকাস করে দেখাই, লাইট দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওই মডিউলটার লাইট। এখন আমরা যে চার্জিং বোর্ডটা লাগাইছি সেটারও আমাদের লাইটটা দেখতে হবে, কখন চার্জ ফুল হয় কখন চার্জ হইতেছে এটা বোঝার জন্য লাইটটা দেখতে হবে আমাদেরকে। তো আমার হিসাব মতো এই জায়গাতেই হবে ফুটা করে নিই। তো এখন জিনিসটা আমাদেরকে চার্জে লাগাই দেখতে হবে লাইটটা চলে কিনা। তো আমরা এখন এই পাওয়ার ব্যাংকটা দিয়ে মোবাইল চার্জ হয় কিনা সেটা টেস্ট করব। এরপর আমরা টেস্ট করব চার্জার দিয়ে পাওয়ার ব্যাংকটা চার্জ হয় কিনা সেটাও আমরা টেস্ট করব। আমরা চার্জার থেকে ইউএসবিটা খুলে পাওয়ার ব্যাংকের ইউএসবি পোর্টটার মধ্যে আমরা লাগাই দিই। এরপর আমরা এই মোবাইলের চার্জিং পোর্টে লাগাই দিই। এবার আমরা দেখব মোবাইলটা চার্জ হয় কিনা। আমি এদিক থেকে পাওয়ার ব্যাংকের যে সুইচটা অন করে দিলাম। এখানে কিন্তু লাইটটা জ্বলতেছে পাওয়ার ব্যাংকে। আমরা সিম্পলি দেখতেছি আমাদের মোবাইলটা চার্জ হওয়া শুরু করছে। মোবাইলটা কিন্তু সিম্পলি সুন্দরভাবে চার্জ হওয়া শুরু করছে। এদিকে লাইটটা দেখা যাচ্ছে। এই জায়গায় চার্জিং বোর্ডের লাইটটা এই জায়গায় দেখা যায় না, তাই আমার ফুটাগুলো অফ করে দিতে হয়েছে। আমরা এবার যেটা করব, আমরা টেস্ট করব আমাদের পাওয়ার ব্যাংক চার্জ হয় কিনা। পাওয়ার ব্যাংকের চার্জিং পোর্টে আমরা এটা লাগাই দিই। আমরা প্রথমে এই ইয়াটা অফ করে নিই, পাওয়ার ব্যাংকটা অফ করে নিই। এখন আমরা চার্জিং পোর্ট এটা লাগাই দিই। এখন আমরা এই জায়গায় দেখা যাবে লাইটটা। আমরা যদি একটু ভালোভাবে দেখি বুঝে লাল লাইটটা দেখা যাচ্ছে, এর মানে পাওয়ার ব্যাংকটা এখন চার্জ হচ্ছে। চার্জটা ফুল হয়ে গেলে এই লাল লাইটটা নীল লাইট পরিবর্তন হয়ে যায়। তো এই ছিল আমাদের একটি
60 থেকে 70 টাকা খরচের মধ্যে হোমমেড পাওয়ার ব্যাংক, যেটা আমাদের বিভিন্ন ইমার্জেন্সির সময় আমরা ব্যবহার করতে পারবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের উৎসাহ একান্ত প্রয়োজন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন।